মানে অসাধারণ বন্ধুরা, শুধু জায়গাটা দেখো, চারপাশটা পুরো পাহাড় আর সবুজ গাছপালা, আর ওপরটা হলো পুরো চা বাগান, আর নিচে হলো দেখো সবুজ জলটা, লেকটা মানে অসাধারণ। অনেক দিন পরে বন্ধুরা আজকে আবারও সানডে আউটিং বলে কথা। তো বিকেলবেলায় আমি যাচ্ছি একটা শিলিগুড়ির একদম কাছে, মানে শিলিগুড়ি থেকে মাত্র 40 মিনিট লাগে যেতে। তো যাচ্ছি একটা অফবিট ডেস্টিনেশনে, ভেবেছিলাম ওখানে গিয়ে ভিডিওটা স্টার্ট করব, কিন্তু এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, একটু পাহাড়ের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো আমার মনটাই ভরছিল না, সেজন্য ছোট্ট করে একটু পাহাড়ের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা কিন্তু দার্জিলিং যাওয়ারই রাস্তা, তোমরা তো সকলেই চেনো মোটামুটি। দেখো ফার্স্টে কিন্তু আমি টোল গেটটার এখানে চলে এসেছি এখন। বন্ধুরা আশা করি সকলে খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের সকলকে দীপশিকাস বিউটিফুল লাইফ বেঙ্গলি ব্লগে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখো টোল গেটটা পার করার পরে এই যে উঁচুতে রাস্তাটা উঠে গেল, এই রাস্তাটা দিয়েই কিন্তু যেতে হবে, বেশি দূর যেতে হবে না, একদমই কাছে। শিলিগুড়ি থেকে রোহিণী লেক যেতে মাত্র 40 মিনিট লাগে। তোমাদের সাথে আমি অল্প একটু ম্যাপটা শেয়ার করে দিলাম। দেখো রোহিণী চার্চের পাশ দিয়ে কিন্তু যেতে হবে। তোমরা অবশ্যই কাউকে জিজ্ঞেস করে নিও, কারণ রাস্তায় ঢোকার আগে কিন্তু কোনো বোর্ড লাগানো নেই। দেখো আমি কিন্তু লেক যাওয়ার রাস্তায় ঢুকে পড়েছি, আর ওভারঅল রাস্তা কিন্তু ভালো। এই জায়গাটায় দেখো খালি ভিউটা দেখো, মানে এত সুন্দর আমার বাঁ সাইডের ভিউটা। আর এই লেক যাওয়ার রাস্তাটাই একটু এবড়ো খেবড়ো আছে, কি ওভারঅল কিন্তু পুরো রাস্তাটাই ভালো। যেহেতু এই পিকনিক স্পটটা নতুন হয়েছে, আশা করছি রাস্তাটা হয়তো ভালো হয়ে যাবে, ভীষণই ভালো রাস্তা। দেখো এই ভেতর দিয়ে কিন্তু চলে যাচ্ছে, আর আশেপাশে মনে হচ্ছে আমার কিছু হোমস্টে আছে, আর আমার আগে আগেও কিন্তু একটা গাড়ি যাচ্ছে। আমি আজকে প্রথমবার এখানে এলাম। দেখো এন্ট্রি ফি দিয়ে কিন্তু আমি ভিতরে চলে গেলাম, এখানে বাচ্চাদের এন্ট্রি ফি লাগে না। আর এবার আমি গাড়ি থেকে নেমে গিয়েছি, শুধু চারপাশে ভিউটা দেখো, মানে সত্যি এত সুন্দর। আমাদের আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে, মানে আমার এখানে এসে মনে হচ্ছে ইস আগে কেন আসলাম না, তাহলে পরে সারাটা দিন এখানে আমি থাকতে পারতাম। আর এটা কিন্তু মানে রোপওয়ে চালু হওয়ার কথা ছিল আর কি, সেটা কিন্তু এখন কাজটা আপাতত বন্ধ আছে। আর আজকে আমরা এসছি আমি, আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়ে, এই যে এটা হলো আমার মেয়ে আর আমার শাশুড়ি মা। চলো আমরা এবার ভেতরে চলে যাই। ভেতরে চলে গিয়ে তারপর তোমাদের সাথে কিন্তু সবটাই শেয়ার করছি, আর খুব একটা বেশি ভিডিও বড় করব না, সেজন্য শেষ পর্যন্ত কিন্তু তোমরা আমার পাশে থেকো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না। প্রথমে আমার ভিডিও এখানে লেকে আসার যে ক্লিপটা নেওয়া হয়নি, সেটা যাওয়ার সময় কিন্তু তোমাদের সাথে সেই ক্লিপটা আমি শেয়ার করে দিব, অবশ্যই কিন্তু পাশে থেকো। এই দেখো লেকটা, লেকটা কিন্তু অনেকটা বড়, আর এটা কিন্তু একটা আর্টিফিশিয়াল লেক, তবে লেকটা কিন্তু ভীষণ সুন্দর। এখানে কিন্তু লেকের পাশ দিয়ে কিন্তু বসার ব্যবস্থাও আছে, দেখতে পাচ্ছ কত বড়, ওই মাথা থেকে পুরো রাউন্ড করে। আর চারপাশ দিয়ে বসার জায়গা আছে, আর এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থাও আছে। আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আগে চারপাশটা তোমাদের ঘুরে দেখাই, তারপরে কিন্তু ওয়াচ টাওয়ারটা তোমাদেরকে দেখাবো। এখানে বোটগুলো 200 টাকা করে নেয়, 200 টাকা করে বোট ভাড়া। তো সেখানে তুমি একজনও চড়তে পারো বা চারজনও চড়তে পারো। আমার কিন্তু আজকে বোট চড়া হয়নি, আমরা 5 জন ছিলাম, তো সেই কারণে আজকে কিন্তু আমাদের বোটটা চড়া হয়নি। লেকের এই পাশে দেখো এটা একটা ব্রিজ মতন আছে, এই দেখো এটা হলো আমার শাশুড়ি মা, এটা হলো আমার হাজবেন্ড, আর এটা হলো আমার ছেলে, আর এটা হলো আমার মেয়ে। সকলের সাথে একবার তোমাদেরকে পরিচয় করে দিলাম, কারণ অনেকেই আছো আমার ভিডিওতে আজকে নতুন, সেই জন্য সকলের সাথে একটু পরিচয় করে দিলাম। আর এই ফুলগুলো দেখো, পার্পেল আর পিঙ্ক কালারে এত সুন্দর যে লাগছে, মানে ক্যামেরায় হয়তো তোমাদেরকে ঠিক করে বোঝাতেও পারছি না। আর দু একটা আমি এখানে রিল বানিয়েছিলাম, নেটওয়ার্ক তো ভীষণ বাজে, তো নেটওয়ার্ক খুব একটা পাইনি, সেজন্য এমনি দু একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর সেইগুলো তোমরা পেয়ে যাবে আমার ফেসবুকে, আবার ফেসবুক প্রোফাইলের নাম আছে দীপশিখা সিংহ, তোমরা অবশ্যই কিন্তু ওখানে দেখো, আর আমাকে অবশ্যই ফলো করো। আর যারা আমাকে ফলো করবে তারা অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু ফলো ব্যাক করে দেবো। আর কয়েকটা ফটোও তুলে নিলাম, এত সুন্দর জায়গায় এসে যদি কয়েকটা ফটো না তুলি তাহলে পরে তো মানে কি বলবো। আর দেখো দীপঙ্কর এখানে আমাকে ফুল দিচ্ছে যেন, ওই পেছন থেকে দেখো একজন মানে মাথা ঘুরিয়ে দেখছে। দেখো
দেখো এই ফুলগুলো আমার মেয়ে তুলে দিয়েছিল, তো মাথায় লাগিয়ে নিয়েছি ফুলগুলো। আর এটা হলো পেছন দিকের ভিউটা। বিকেলবেলায় এখানে মানে বসে থাকতে খুবই ভালো লাগছিল, কিন্তু আমাদেরকে এখন ফিরতে হবে। এবার চলো তোমাদেরকে ওয়াচ টাওয়ারটা একটু দেখিয়ে দিই। ওয়াচ টাওয়ারের নিচে বেশ সুন্দর বসার জায়গা আছে। আর চলো এখন ওপরে চলে যাচ্ছি। দেখো ওপরেও কিন্তু বেশ সুন্দর বসার জায়গা আছে। আর এখানে একটা সুন্দর ঠান্ডা হাওয়া, মানে এত ভালো লাগছে, বাড়ি যেতে তো একদমই মন চাইছে না। এই দেখো ওপর থেকে ভিউটা। এখানে বসে থাকলে না সত্যি সারাটা দিন মানে কিভাবে যে সময় কেটে যাবে সত্যি বোঝা যাচ্ছে না। আমরা তাও অনেকক্ষণই থাকলাম, তাও আমার মন ভরছে না, মনে হচ্ছে যেন আরও বেশি টাইম থাকতে পারলে ভালো হতো। ওই দূরে পাহাড়ে কুয়াশাটা ঢেকে গেছে, মেঘগুলো ঢেকে গিয়েছে কুয়াশা দিয়ে। তবে তোমাদের সাথে একটা ফটো শেয়ার করব। ওখানে রোগিণী শিব টেম্পল আছে। আর এই লেকটা দেখো, এই দেখো এটা হলো রোহিণী শিব টেম্পল। এটা কিন্তু একটু উঁচুতে, তবে ওখানেও আমি গিয়েছি। আবারও যদি কখনো যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। আমার এই জায়গাটা কিন্তু রোহিণী লেকটা আর কি ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা শিলিগুড়ি ঘুরতে আসবে তারা পরে কিন্তু এই অফবিট ডেস্টিনেশনগুলো কিন্তু অবশ্যই একটু টাইম নিয়ে এসে অবশ্যই ভিজিট করো, আশা করছি ভালো লাগবে। আর বন্ধুরা এই সব জায়গাগুলোর আর কি আমাকে পুরো সাউন্ড মিউট করে পরে আবার ভয়েস ওভার করতে হলো, কারণ এখানে আর কি প্রচুর ডিজের আওয়াজ ছিল, তো কপিরাইট ক্লেম আসবে বলে আমাকে পুরো মিউট করে ভয়েস ওভার করতে হচ্ছে। আর বন্ধুরা এখন কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো তারা তা অবশ্যই কিন্তু আমার বন্ধু হয়ে পাশে থেকো। তোমরাই তো যদি লাইক কমেন্ট না করো তাহলে পরে কিভাবে ভিডিও বানাবো বলো? তোমরাই তো আমাদের ইন্সপিরেশন। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। টাটা, বাই বাই।